হামলা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 24 ঘন্টার মধ্যে যারা আমাদের সহযোগিতার উপর হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় নেওয়ার জন্য অনুরোধ করছি। শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করছি। তাহলে সারা দেশব্যাপী আবার জুলাই প্রজন্ম নেমে আসবে, আবার শহীদ ওসমান হাদি উত্তরসূরিরা নেমে আসবে, আবার সারা বাংলাদেশ ব্যাপী বড় আন্দোলন করে তুলবে। আমরা ইতিমধ্যে আমাদের সহযোগিতাদের সাথে কথা বলেছি। আমরা আশাবাদ আপনারা সতর্ক থাকবেন। এই দিল্লির দাবিদাররা ভারতীয় আধিপত্যবাদী শক্তি আবার ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। সুতরাং ঠান্ডা মাথায় আমাদেরকে সব বিষয়গুলো আমাদেরকে ডিল করতে হবে। আমরা কেউ উত্তপ্ত হবে না, আমরা কেউ পাতানো ভাবে তা দেবো না। একই সাথে আপনাদের অনুরোধ করবো, আগামী 12 ফেব্রুয়ারি আমাদেরকে সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে। ডাকসুতে আমরা প্রমাণ করেছি, 4 মাসে আমরা প্রমাণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 105 বছরে যে সংকটগুলো তৈরি হয়েছে আমরা প্রত্যেকটা সমস্যাগুলোকে অ্যাড্রেস করার, এবং আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অধিকাংশ সমস্যাগুলো সমাধান করে ফেলেছি। এবং আমি আপনাদেরকে বলছি, কনফিডেন্টলি বলছি, ইনশাআল্লাহ আপনাদের নেতা আমাদের সকলের প্রিয় বড় ভাই নিয়ামুল করিম ভাই বিজয় হয়ে এসে ইনশাআল্লাহ এই ঝালকাঠি 2 আসনের কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। এই নন সিটিকে, এই ঝালকাঠিকে পুরো বাংলাদেশে একটি রোল মডেলে রূপান্তর করবে ইনশাআল্লাহ। আপনারা কি নিয়ামুল ভাইয়ের সাথে থাকবেন ইনশাআল্লাহ? আপনারা কি দাঁড়িপাল্লার সাথে থাকবেন ইনশাআল্লাহ? আপনারা কি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চান? আপনারা কি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি নন সিটি চান? আপনারা কি চান শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা তাদের লড়াই সংগ্রাম জারি রাখুক? তাহলে দাঁড়িপাল্লার কান্ডারি নিয়ামুল করিম ভাইয়ের পক্ষে প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় আমাদেরকে সালাম পৌঁছে দিতে হবে। ডাক্তার শফিকুর রহমানের সালাম আমাদের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী যে বিপ্লব হবে সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ সে বাংলাদেশে দিল্লির তাবেদারদের কোনো ঠিকানা হবে না ইনশাআল্লাহ। আমরা একসাথে সবাই মিলে আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সে বাংলাদেশ নির্মাণ করার জন্য দাঁড়িপাল্লার কান্ডারদেরকে আমাদেরকে ব্যবধানে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। এই ঝালকাঠির 2টি আসন আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই রক্ত আহ্বান জানিয়ে এবং আজকের আয়োজনে আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমরা সাদিক কায়েমকে আমাদের নলছিটি সীমানা দপদপিয়া পর্যন্ত আগায় দেব, যাদের সম্ভব